ধন্যবাদ। আসলে সোনালী ব্যাংক দেশের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। সেদিক থেকে এই ব্যাংকের দায়িত্ব অনেক বেশি আমি মনে করি। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সোনালী ব্যাংকের যে ভূমিকা, সেটাকে আরও জোরদার করার জন্য আমরা কিন্তু নানামুখী পদক্ষেপ নিচ্ছি। বিশেষভাবে আমাদের যে সমস্ত ঋণগুলো খেলাপি হয়ে গেছে ইতিপূর্বে, আমরা সেই খেলাপি ঋণগুলো আদায়ের উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছি। আর সেক্ষেত্রে খেলাপি ঋণ আদায়ের বিষয়ে কিন্তু আমাদের যে লিগ্যাল প্রসিডিওরের পাশাপাশি আমরা কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে, কাউন্সেলিংয়ের মাধ্যমে আমাদের খেলাপি ঋণগুলো কীভাবে আদায় করা যায় সেই প্রক্রিয়া কিন্তু আমরা চালু রেখেছি। কারণ হলো আমরা মনে করি শুধুমাত্র ওই মামলা দায়েরের মাধ্যমে, লিগ্যাল প্রসিডিওরের মাধ্যমে যে ঋণ আদায় করা সেটা না, পাশাপাশি আমরা যদি দ্বিপাক্ষিক আলোচনা করি, কাউন্সেলিং করে, সেক্ষেত্রে কিন্তু ঋণের খেলাপি ঋণ আদায়ের মাত্রা আমাদের বাড়তে পারে, সেইটা আমরা অবলম্বন করছি। আর নতুন বিনিয়োগের ক্ষেত্রে আমরা সিএমএসএমইকে বেশি প্রাধান্য দিচ্ছি। আমরা মনে করি যে সিএমএসএমইতে যদি আমরা আমাদের ঋণের মাত্রা বাড়াতে পারি, তাহলে ব্যাংকিং যে বিনিয়োগের যে বেজ সেটা কিন্তু মজবুত হবে। এতে খেলাপি ঋণের সম্ভাবনা কিন্তু কমে যায়, সেটা আমাদের বিশেষ লক্ষ্য আছে। আপনি আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টের বেশি প্রায়োরিটি দিচ্ছেন, উন্নতি কী হয়েছে আপনার আদায়ের কথা যদি একটু বলেন স্পেসিফিক। আমার যথেষ্ট উন্নতি আছে। আসলে আমার এই গত 6 মাসের যে অগ্রগতি আদায়ের, তাতে দেখা যায় যে আমাদের কিন্তু যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের সাফল্যটা কিন্তু বেশ উল্লেখযোগ্য। মামলা যেটা চলমান সেটা আছে, তাদেরকে নিয়ে আমরা বসছি যে আসলে মামলাটাকে দীর্ঘায়িত করে ঋণ আদায় প্রক্রিয়াটাকে বিলম্বিত করা ঠিক না। তো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এটাকে আমরা আরও আদায় প্রক্রিয়াটাকে আরও জোরদার করছি, এবং এটাও আমরা পাশাপাশি চালিয়ে যাচ্ছি। ক্লাসিফাইড লোন এখন আপনার ব্যাংকে কীরকম, কত পার্সেন্ট ক্লাসিফাইড? আসলে ক্লাসিফাইড লোন এটা আমার বর্তমানে এটা 20-21-এর কাছাকাছি আছে। তবে আমি আশা করছি যে এই ডিসেম্বরের মধ্যে সেটা আমাদের বেশ কমে আসবে। আর একটা লক্ষ্যমাত্রা আমাদের আছে যে আগামী 3 বছরে আমরা টার্গেট নিয়েছি, এটা আমরা সিঙ্গেল ডিজিটের মধ্যে নামিয়ে আনবো। সেই লক্ষ্যে কিন্তু আমরা বিভিন্ন রকমের কর্মসূচি হাতে নিয়েছি। আপনি আসার পর নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করেছেন কি না, যেটা মানুষকে আকৃষ্ট করবে ফর সেভিংস, অ্যাট দ্য সেম টাইম বিজনেস বাড়ানোর জন্য লেন্ডিংয়ের কথা যদি বলি, নতুন কোনো প্রোডাক্ট আপনার মাথায় আছে কি না, বা বিজনেস বাড়ানোর জন্য আপনি কী করতে চান, আপনার ফিউচার প্ল্যান? এখানে আমাদের নতুন ঋণ বৃদ্ধির ক্ষেত্রে আমরা তো আমাদের যে বাৎসরিক যে লক্ষ্যমাত্রা সেটা আমরা নির্ধারণ করেছি, এবং প্রত্যেকটা আমাদের যে আঞ্চলিক অফিস তাদেরকে আমরা টার্গেট দিয়েছি যে নির্দিষ্ট একটা লক্ষ্যমাত্রা অ্যাচিভ করার জন্য। বিশেষভাবে সিএমএসএমই খাতে আমরা এটাকে গুরুত্ব দিয়েছি। এছাড়া আইটি খাতে আমাদের নতুন একটা প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি, সেটা হলো ন্যানো লোন নামে একটা লোন প্রোডাক্ট আমরা চালু করেছি। আমরা আশা করছি এর একটা খুব ভালো একটা সাড়া মিলবে, এবং এটা আমাদের এই আইটি সেক্টরের এই লোন প্রোডাক্টটা এটা মানুষ উপকৃত হবে এটা দিয়ে। ন্যানো লোন ডিটেইল বলেন, কারণ মানুষের আগ্রহ থাকবে। আমরা জানি বিকাশের সঙ্গে সিটি ব্যাংকের এরকম ন্যানো লোন আছে, তো এটার কি ডিজিটালি যদি একজন ঋণ গ্রহীতা পেতে চায়, উনি কীভাবে পাবে ন্যানো লোন? আকৃতি লোনের সাইজ কত হবে? ন্যানো বলছি আমরা, কত সাইজ হলে ন্যানো লোন কীভাবে পাবে? এটা বর্তমানে আমাদের 50,000 টাকা পর্যন্ত এটা আমরা ন্যানো লোন হিসেবে দিতে পারি। প্রাথমিক পর্যায়ে এটা আমাদের যারা গ্রাহক আছে, এক্সিস্টিং গ্রাহক আছে, সোনালী ব্যাংকে যারা অ্যাকাউন্টধারী আছে তারা পাচ্ছে, এবং পর্যায়ক্রমে এটা আমরা কিন্তু সবার মধ্যে এটা আমরা চালু করার আমাদের একটা পরিকল্পনা আছে। তার মানে হচ্ছে আপনার যে অ্যাপস আছে সোনালী ব্যাংকে, ই-ওয়ালেট, এটার মাধ্যমে কি? হ্যাঁ, এটা সম্ভব আমাদের অ্যাপসের মাধ্যমে। সোনালী ই-ওয়ালেট আছে, সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে এই ন্যানো লোনটা কিন্তু এটার প্রক্রিয়া, বিতরণ সব কিছু সম্ভব, এবং আদায় সব কিছুই আমাদের ই-ওয়ালেটের মাধ্যমে এটা সম্পন্ন হবে। বড় গ্রাহকদের থেকে টাকা আদায়ের জন্য আপনার কি উদ্যোগ থাকতেছে? ধন্যবাদ। আসলে আমাদের এখানে বড় খেলাপি গ্রাহক যারা আছে তাদের থেকে ঋণ আদায়ের জন্য মামলা যেটা চলমান আছে সেটার পাশাপাশি আমরা কিন্তু দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছি।
তো তার মধ্যে উল্লেখযোগ্য যেটা আপনি বললেন হলমার্কসের যে ঋণের এগেনস্টে যে মর্গেজ প্রপার্টি আছে সেটা কিন্তু আমরা আইনের মাধ্যমে কিন্তু সেটা সেল দেওয়ার কিন্তু প্রক্রিয়া চালু রাখছি এবং সেটা আশা করছি যে অল্প দিনের মধ্যে আমাদের একটা ক্ষেত্রে একটা ভালো অর্জন আমরা দেখাতে পারবো। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে আপনার ব্যাংকের খেলাপি ঋণের অবস্থান কী হবে? হ্যাঁ, আসলে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের দিক থেকে সোনালী ব্যাংকের অবস্থান খুবই ভালো আমি বলবো। কারণ হলো বর্তমান পরিস্থিতিতে সোনালী ব্যাংক এখনও তাদের যে ঋণ প্রদানের ক্ষেত্রে যে সঠিক নিয়ম অনুসরণ করার কারণে এটা হয়েছে। তো আমরা সেই দিকটার প্রতি খুবই জোর দিচ্ছি। আসলে একটা গ্রাহকের ঋণ দেওয়ার ক্ষেত্রে যদি ব্যাংকিং নর্মস এবং গ্রাহকের ক্রেডিট ওয়ার্দিনের যাচাই করে যদি ঋণ দেওয়া হয় তাহলে কিন্তু ঋণটা কিন্তু সহজে খেলাপি হয় না। তো আমরা ভবিষ্যতেও আমরা চেষ্টা করছি যে যাতে আমাদের বড়োয়ার সিলেকশনটা ঠিক থাকে, যাতে আমাদের ভবিষ্যতে আর ঋণের খেলাপি ঋণের পরিমাণটা না বাড়ে।